নমস্কার বন্ধুরা, কেমন আছেন? হ্যাঁ, আজ কিন্তু নিয়ে চলে এলাম অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছোলার ডাল। হ্যাঁ, তা এটা তো আমরা জানি সকলে যে ছোলার ডাল আমরা লুচি, পরোটা, রুমালি রুটি যাতেই হোক না কেন বা রুটি ভীষণই আমাদের একটা প্রিয় খাবার। তা এরপরে কিন্তু আমরা চলে যাই, কিন্তু দেখো প্রথমে কিন্তু আমি ছোলার ডালটা এই ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তারপরেই ভিডিওটা একটু লক্ষ্য করবে প্লিজ, যে নুন আর হলুদ দিয়ে দিলাম, কিন্তু দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দেবো। আর প্রত্যেক বন্ধুদের কিন্তু বলবো প্লিজ 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 ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক আর একটুখানি একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। এরপরেই কিন্তু আমরা কিন্তু ন্যাচারালি আমরা কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা। আর এদিকে রসুন, আদা আর পেঁয়াজ কিন্তু আমরা একসঙ্গে একটু বেটে নেব। বেটে নেওয়ার পরে এরপরে কিন্তু আমরা কড়াইতে চলে এলাম। আসার পরে কিন্তু জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এইগুলি কিন্তু আমরা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এরপর যেটা দেবো, যে আমরা কিন্তু যেটা বেটে রাখলাম পেঁয়াজ, আদা, রসুন, সেই পেস্টটা কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবারে একটু ভালো করে কষাতে হবে, নাড়াচাড়া করতে হবে, যেহেতু যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় বা এই যে কাঁচা মশলার গন্ধগুলো যাতে চলে যায় আর কি। তো একটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে যখন একটু ব্রাউন ব্রাউন শেড হবে তখন কিন্তু আমরা নুনটা দিয়ে দেবো। এরপরে কিন্তু ঘরোয়া মশলা যেগুলি হয় মোটামুটি একে একে আমরা দিতে শুরু করব। আর আবারও বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার জন্য, যেহেতু কিন্তু আমি সবে কাজ শুরু করেছি। আর তোমাদের হেল্পিং হ্যান্ড না বাড়িয়ে দিলে কিন্তু আমি সামনের দিকে এগোতে পারবো না প্লিজ। আচ্ছা, এরপরে কিন্তু আমি আবার রান্নায় চলে যাই। আমি কিন্তু দিলাম হলুদ গুঁড়ো, দিলাম আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, কিন্তু দিলাম কিন্তু ভাজা জিরে, ধনের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি রেড মির্চও দেবো কিন্তু অবশ্যই কালারের জন্য। আচ্ছা, এগুলি দেওয়ার পরে কিন্তু আমি একটু আবারও কিন্তু ভালো হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি টমেটো কুচো দিয়ে দিলাম। জাস্ট কিন্তু এই যেহেতু আদা রসুন আমরা অনেক সময় কিন্তু নিরামিষও করে থাকি, সেটাও হয়, সেটাও আমি ভিডিওটা অবশ্যই একদিন নিয়ে আসবো, শুধু আদা বাটা দিয়ে, অর্থাৎ নিরামিষ কীভাবে ছোলের ডালটা রান্না করা যায়। আচ্ছা, এরপরে দেখো আমি কিন্তু মশলা কষাতে কষাতে টমেটো দেওয়ার পরেও কিন্তু আবারও কষাতে কষাতে আমি কিন্তু কসুরি মেথি দিয়ে দিলাম। আর সবথেকে বড় কথা আমার রান্নার মেন বিশেষত্ব আমি কিন্তু যতটা পারি কিন্তু কম তেলে রান্না করার চেষ্টা করি, কেননা আমাদের প্রত্যেকের হেলথের কথা মাথায় রেখে। তা যাই হোক, এরপরে কিন্তু আমার সেদ্ধ করা যে ডালটা আছে, আমি কিন্তু কসুরি মেথি দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে যে সেদ্ধ করা যে ছোলার ডালটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে কিন্তু ছোলার ডালটা সেদ্ধ ছোলার ডালটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ কিন্তু আমাকে নাড়াতে হয়েছে। আমি পুরো ভিডিওটা হয়তো দেখাতে পারছি না, কারণ প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য। আর ভয়েস দিতে গিয়ে যদি কোনোরকম কোনো অসুবিধা বা কোনোরকম কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু নিজ গুণে একটু ক্ষমা করে দেবে প্লিজ বন্ধুরা। আর ওই যে বললাম, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি কিন্তু মাঝে মধ্যেই দেখো এখনও কিন্তু ফুটে ওঠেনি, আমি একটু কিন্তু গরম জলও দিয়ে দিয়েছি, যেহেতু আমার ডালটা কিন্তু যথেষ্ট একদম শুকনো শুকনো হয়ে এসেছিলো, তার জন্য আমি কিন্তু একটু উষ্ণ গরম জল কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে কিন্তু আমি চিনি দিলাম, কেননা ছোলার ডাল একটু চিনি না দিলে তো হবেই না। হ্যাঁ, অনেক সময় কিন্তু আমরা নারকেল কুচোও দিই, তা আমি কিন্তু নারকেল কুচো দিইনি আমার। যাই হোক, হ্যাঁ, তবে খেতে কিন্তু দারুণ হয়েছে, বিশেষ করে পুরো বাড়িটাই কিন্তু মোমো করছে গন্ধে একেবারে। বিশেষ করে কাসুরি মেথিটা দেওয়াতে কিন্তু একটা অন্যরকম কিন্তু একটা রেস্টুরেন্ট একটা ফ্লেভার চলে এসেছে। হ্যাঁ, অ্যাট লাস্ট কিন্তু আমরা কী দিই না, আমরা গরম মশলা দিই আর ঘিটা। যে সকল বন্ধুরা ঘি খাও তারা কিন্তু ঘি দিতে পারো, আবার না তো কিন্তু গরম মশলার ঘিটাও কিন্তু দেওয়া যায়। আর যে সকল বন্ধুরা ঘিটা একটু অ্যাভয়েড করো সেক্ষেত্রে কিন্তু ঘিটা না দিলেও হবে, সেখানে কিন্তু গরম মশলা দিয়ে শুধু গরম মশলা দিলেও হবে। তা যাই হোক, এরপরে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, দিয়ে আমরা কিন্তু সার্ভিং বোলে কিন্তু সার্ভ করে দিচ্ছি। সব শেষে আবারও বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ পাশে